গতকাল থেকে আপনার ক্রিয়েটর স্টুডিও বিদায় নিয়েছে। তো ক্রিয়েটর স্টুডিওর জায়গাটা দখল করেছে মেটা বিজনেস শ্যুট। তো আমি মেটা বিজনেস শ্যুটে আমরা দেখতে পাবো যে যখন মেটা বিজনেস শ্যুটে মানে আমরা ক্রিয়েটর স্টুডিও সার্চ দেওয়ার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে মেটা বিজনেস শ্যুট। তো এটা হচ্ছে আমাদের কাছে মূলত টোটালি ইন্টারফেসটাই হচ্ছে নতুন। তো যেহেতু নতুন, তো সেই ক্ষেত্রে আমরা এটার যথাযথ ব্যবহারটা কীভাবে করব, জাস্ট আগের মতো আমরা অপশনগুলো খুঁজে কোথায় পাবো সেটা কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। তো আজকে আমরা যদি কোনো ধরনের পোস্ট করতে চাই, শুধু সেক্ষেত্রে আপনারা ক্রিয়েটর স্টুডিও সার্চ দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমার কার্সর যেখানে নিয়েছি ক্রিয়েট পোস্ট। তো আমরা পোস্ট করতে চাইলে জাস্ট এই ক্রিয়েট পোস্টের উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট ভিডিও করার ক্ষেত্রে মানে পোস্ট আপলোড করার ক্ষেত্রে যে অপশনটা, সেই অপশনটা কিন্তু আগের মতোই, মানে পুরাতন অপশনটা এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই পুরাতন অপশন সম্পর্কে অবগত আছেন। তো এখান থেকে আমি আবার বেরিয়ে যাচ্ছি। তো আবার বেরিয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি যে যদি আমরা ক্রিয়েট রিল করতে চাই, তো সেক্ষেত্রে এখানে ক্রিয়েট রিল আপলোড করতে চাইলে এক্ষেত্রে এই জায়গায় ক্লিক করে কিন্তু আমরা রিল আপলোড করব। তো এরপর হচ্ছে যে আমরা আসলে যে আগে যেমন আমরা ক্রিয়েটর স্টুডিওতে যে পাবলিশড নামক একটা অপশন ছিল, সেই পাবলিশড নামক অপশনটা কিন্তু এখন কন্টেন্ট দখল করেছে। জাস্ট এটা ইউটিউবের মতো হয়ে গেছে। তো এই কন্টেন্টের উপর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আগের যে ক্রিয়েটর স্টুডিওতে যেভাবে পাবলিশড থাকতো, সেটা কিন্তু এখন কন্টেন্ট, পাবলিশডের জায়গাটা মূলত কন্টেন্ট দখল করেছে। তো কন্টেন্ট দখল করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আগে ক্রিয়েটর স্টুডিওতে যে অপশনগুলো ছিল সেক্ষেত্রে এই অপশনগুলো কিন্তু একেবারে ছোটো ছোটো করে ছিল, মানে এগুলো কিন্তু এত বিস্তারিত কিন্তু এরকম আগে এরকম ছিল না, বা থাকলেও সেটা কিন্তু আমরা দেখতে পাইনি, এরকম ছিল। তো সেই ক্ষেত্রে আমরা যখন কোনো ভিডিও করব, ভিডিও করার ক্ষেত্রে ভিডিওটা আপলোড করার ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আপনার সিসিতে কোনো সমস্যা থাকলে সেটা এখানে ক্লিক করে আপনি এটাকে সংশোধন করতে পারবেন। তারপরে আপনার অন্য জাতীয় কোনো সমস্যা থাকলে, কপিরাইট কোনো সমস্যা থাকলে সেটা এখান থেকে আপনি ফিক্সড করতে পারবেন। তো এটা কিন্তু সেই পাবলিশডের জায়গাটা মূলত কন্টেন্ট দখলে নিয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এরপর আমি এখান থেকে বেরিয়ে গেলাম। তো এখান থেকে বেরিয়ে গিয়ে আমি যখন এখান থেকে বেরিয়ে গেলাম তখন আবার দেখতে পাবো যে এখানে আপনার অ্যাডস ইনসাইট, মানে ইনসাইটটা কিন্তু আগের মতোই আছে, কারণ ইনসাইটে আপনার কতজন ভিউ হয় বা এখানে অডিয়েন্স কতজন, রেজাল্ট কী, তারপরে এই ওভারভিউটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপরে রিটেনশন, মানে আপনার ফেসবুক অটো বুস্ট আপনাকে কতটুকু কী করে সেটা কিন্তু এখানে আগের অপশনের মতোই আছে। তো এরপর আমি আবারও বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন বেরিয়ে গেলে কিন্তু আপনারা জাস্ট এরকম একটা ইন্টারফেস আবার আসবে। আমি যেমন এসেছি আনলাম। তো আনার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মনিটাইজেশনের যে বিষয়টা, সেটা কিন্তু আসলে আমাদের খুঁজে পেতে কষ্ট হচ্ছে। তো মনিটাইজেশনটা খুঁজে পেতে হলে আমাদের যেতে হবে অল টুলসের উপর ক্লিক করতে হবে, অল টুলস। তো অল টুলসের উপর ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে সেলস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, এখানে কিন্তু মনিটাইজেশনটা পাবেন। তো সেই ক্ষেত্রে যদি আপনারা আসলে এখানে মনিটাইজেশন না পান, কারণ প্রথম পর্যায়ে আমি এখানে পাইনি, তো না পাইলে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে সার্চ বক্স আছে, সার্চ অল টুলস ফর কিওয়ার্ড। তো এখানে কিন্তু আপনি মনিটাইজেশন বলে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই অপশনটা এখানে চলে আসবে। তো আমি এখানে মনিটাইজেশনের উপর ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো মনিটাইজেশনের উপর ক্লিক করার পর আপনারা এরকম একটা অপশন দেখতে পাবেন যে ভিউ পেজ এলিজিবিলিটি, জাস্ট আগের মতো। তো সেখানে আপনি ক্লিক করার পরে আপনি আপনার পেজের এই যে অপশনটা ভিউ ক্রাইটেরিয়া, তারপরে এগুলো আপনি ক্লিক করলে দেখতে পাবেন যে সেই আগের মতো, মানে আগের মতোই অপশন আছে, কিন্তু সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়েছে, যেটা আসলে আমাদের প্রথম পর্যায়ে পেতে সমস্যা হবে। শুধু সেজন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যদি আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি যদি কোনো সমস্যা হয়, সি পলিসিস, এটা কিন্তু জাস্ট সেই আগের সিস্টেমটা এখানে আপনার অ্যাডজাস্টেড আছে বা বিদ্যমান আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছি যে আপনার মনিটাইজেশন টুলস, রিসেন্ট ভায়োলেশন, তো এইগুলো কিন্তু আপনার সেই অল সিস্টেম কিন্তু আগের মতোই, কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে একটু খুঁজে খুঁজে বের করা লাগতেছে যে আসলে অ্যাকুরেটলি যে আমার অপশনটা কোথায় পাবো। তো এইটা হচ্ছে আমাদের সিস্টেম। তারপরে অ্যাকাউন্ট কোয়ালিটি, অ্যাকাউন্ট কোয়ালিটি ঠিক আছে আগের মতোই, প্ল্যানার, ইনবক্স, এগুলো সবই আগের মতো আছে, পেজ সেটিংস এগুলোও আগের মতো। তো শুধুমাত্র কিছু সেটিংসে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, যেমন বিলিংয়ের ক্ষেত্রে পরিবর্তন, অ্যাকাউন্ট কোয়ালিটি এগুলো একই আছে, বিজনেস স্পিড এটা একটা নতুন অপশন, গেম স্ট্রিমিং এটা একটা নতুন অপশন। তো আপনি যদি আপনার পেজ থেকে যদি আপনি গেম স্ট্রিমিং করতে চান, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে গেম স্ট্রিমিং করতে পারবেন। আগে কিন্তু আপনার গেম স্ট্রিমিং বা গেম লাইভ করার ক্ষেত্রে কিন্তু আপনার
কোনো অ্যাপস ডাউনলোড করা লাগছে, তো গেম স্ট্রিমিং অ্যাপস, ফেসবুক গেমিং এগুলো ডাউনলোড করে কিন্তু আপনার আগে আপনার পেজ থেকে লাইভ করা লাগছে। তো সেক্ষেত্রে কিন্তু এখন আর সেই লাইভ করার জন্য আপনার অন্য কোনো সফটওয়্যার বা অ্যাপস লাগবে না। তারপর সাউন্ড কালেকশন, মানে আমরা সাউন্ড কালেকশন সোর্সটা এখান থেকে খুঁজে নেব। তারপর অ্যাডস ম্যানেজার, অডিয়েন্স, ইভেন্ট ম্যানেজার, ইনস্ট্যান্ট ফর্মস, অ্যাডস রিপোর্টিং, অ্যাপয়েন্টমেন্ট, কমার্স, মনিটাইজেশন, আদার সার্ভিস। তো এইভাবেই কিন্তু আপনারা আসলে খুঁজে পাবেন এবং এটার ব্যবহার কিন্তু আপনারা অটোমেটিক্যালি কিন্তু আপনারা হয়তো প্র্যাকটিস করতে করতে বা কিছুদিন সময় লাগবে, তো এর ভিতরে আপনারা কিন্তু শিখে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।